আমি, আমার ননাসের জামাই, আমার হাজবেন্ড, বাচ্চাদেরকে রেখে আমরা হচ্ছে লারিবে মিরপুরের যে শোরুমটা আছে সেটা আমরা চলে আসলাম। ওইখানেও অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠছে নতুন নতুন ঈদের জন্য। তো আমি প্রায় সব সময় লারিফ থেকে হচ্ছে কেনাকাটা করি। তো আমার জামাটা এটা আমি যেটা পরেছি, তো এটা ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে কেমন লাগতেছে, তো ওটা আমি নিয়ে গেলাম। তারপর আমার মেয়ের জন্য টপস দেখতেছি, তো দেখলাম যে টপসগুলো আমার তেমন পছন্দ হচ্ছে না। তারপরে এটা একটা দেখলাম, এটাও ভালো লাগতেছিল না। তারপরে অনেকগুলো টপস আছে, তারপরে দেখলাম যে না আমার পছন্দ হচ্ছে না। তারপরে এখানে হচ্ছে শাড়ি, জুতা, ব্যাগ অনেক মানে একটা ওরা কম্বো রেখেছে ঈদের জন্য, এত সুন্দর করে টেবিলটা সাজিয়ে রেখেছে। তারপরে হচ্ছে আমার ছেলের জন্য হচ্ছে গেঞ্জি দেখতেছিলাম, ওরে বেশিরভাগ আমি হচ্ছে গেঞ্জিটাই পরাই, পছন্দ হয়ে গেলে নিয়ে নিলাম। লারিভি যে বেডশিটের যে রুমটা আছে ওটা আমার কাছে খুব ভালো লাগে, সবসময় গোছানো থাকে। তারপরে হচ্ছে কাউন্টারের থেকে হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে বিলটাই করলো, আমরা চলে গেলাম এখানে কেনাকাটা শেষ। তারপরে হচ্ছে আমরা কান্ট্রি বয়তে গেলাম, কান্ট্রি বয় থেকে হচ্ছে আবার আড়ংয়ে চলে গেলাম। আড়ংয়ে অনেক ভিড়। তারপরে আবার হচ্ছে কান্ট্রি বয়তে আসলাম। কান্ট্রি বয়তে এসে এত সুন্দর সুন্দর জুতার কালেকশনগুলো খুবই ভালো লাগলো। আবার আমার ছেলের জন্য আর আমার অনাসের ছেলের জন্য হচ্ছে পাঞ্জাবি দেখতেছি, দুই বাইকে একই রকমের পাঞ্জাবি, এটা নিয়ে নিলাম ভ্যাট সহকারে 1800 টাকা। ওদের হচ্ছে কান্ট্রি বয়তে লারিভে আড়ংয়ে সব কিছুর মধ্যে ভ্যাট ধরে। তো আমাদের হচ্ছে কেনাকাটা প্রায় শেষ করে হচ্ছে আমরা হচ্ছে নিচে রেস্টুরেন্ট আছে লারিভের নিচে, তো ওখানে হচ্ছে আমরা হচ্ছে কিছু খাবো, খুব ক্ষুধা লেগেছে, সারাদিন কেনাকাটা করেছে। তো আমি হচ্ছে স্যুপটা নিয়ে নিলাম। আমি স্যুপটা হচ্ছে খাবো, সেজন্য হচ্ছে স্যুপ, লাচ্ছি, সাফ স্যান্ডউইচ এগুলো অর্ডার করেছি। আমার কাছে লাচ্ছিটা খুব ভালো লাগছে, কারণ ঠান্ডা ঠান্ডা ছিল। তারপরে হচ্ছে লারিবের উপরে যে রেস্টুরেন্ট ছিল ওখান থেকে হচ্ছে আমার বাচ্চাদের জন্য কেক, রোল, বার্গার ওগুলো নিয়ে আসছি। তো তারপরে হচ্ছে তারপরের দিন হচ্ছে আগ্রাতে চলে গেলাম। আমি আগ্রাতে হচ্ছে ঈদের কিছু কেনাকাটা করব, সেমাই কিনবো, সেমাই কিনেছি। তারপরে হচ্ছে নুডলস কিনেছি, আমার প্রচুর নুডলস লাগে, তো ওখানে হচ্ছে নুডলসগুলো কিনেছি। আর এদিকে হচ্ছে ভিম লিকুইড, আমার যেটা লাগে, ভিম অনেক লাগে, তো ভিম লিকুইডটা আমি নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমার প্রচুর ভিম লিকুইড লাগে। আর এই পাশে হচ্ছে আমি দেখতেছি যে কি নেওয়া যায় আরও, কারণ এদিকে হচ্ছে হুইল পাউডার আছে, রেন হোয়াইট পাউডার আছে, তো এগুলো নিয়ে নিলাম, কারণ এগুলো আমার লাগেই প্রচুর। হচ্ছে এই করে প্রায় কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। তো এগুলো হচ্ছে প্যাক করতেছে, তো সব কিছু হচ্ছে প্যাক করে হচ্ছে আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে এখন একে একে খুলতেছি, খুলে দেখাচ্ছি আমি কি কেনাকাটা করেছি ঈদের জন্য। এটা হচ্ছে পাওয়ার রিন পাওয়ারটা 1 কেজি, এটা সার্ফ এক্সেল। আর এটা হচ্ছে হুইল যে পাওয়ারটা, সেটা নিয়েছি। 3টা একসাথে মিক্স করে তারপর হচ্ছে আমি ব্যবহার করব। এটা হচ্ছে বলছে যে ওরা 3টা একসাথে মিক্স করে জামা কাপড় ধুলে অনেক পরিষ্কার হয়, দেখি তো 3টা একসাথে ব্যবহার করলে কেমন হয়। এটা হচ্ছে একটা লোশন, ওনারা বলছে লোশনটা খুব ভালো হবে, তো আমি হচ্ছে লোশনটা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ভিম লিকুইড, 2টা কিনলে একটা ফ্রি কম্বো অফার চলতেছিল, ওদের অফারটা চলতেছিল। আর 3 ধরনের পাস্তা আমি আনছি, কারণ পাস্তাটা প্রচুর লাগে, তো পাস্তা আমার মেয়ে প্রচুর পছন্দ করে, ও নিজেই রান্না করে, ও নিজেই নিজে রান্না করে আমাদেরকে খাওয়ায়, তো ওর হাতে পাস্তাটা অনেক মজা হয়। তারপরে হচ্ছে কোক আনছি, আমার ছেলে খুব পছন্দ করে, ওর জন্য হচ্ছে এটা নিয়ে আসলাম, সে দুধ দিয়ে খায়।
আর এটা হচ্ছে একটা রুম স্প্রে। আর হচ্ছে মজো মজো একটা নিয়ে আসলাম, এটা ঈদের জন্য। আর এটা হচ্ছে, এটাও নুডলস স্টিকটা যেটা, সেটা নুডলস আমার ঘরে সব সময় লাগে। আর হচ্ছে যে জিরা জিরা গুঁড়া। আর এটা হচ্ছে সেমাই, লম্বা যে সেমাইটা আছে সেটা, সেই সেমাইটা 2 প্যাকেট নিয়ে নিলাম। আর হচ্ছে এই নুডলসটা আমার ছেলে খুব পছন্দ করে, সে তার জন্য হচ্ছে অনেকগুলো নিয়ে আসছি নুডলসটা। আর এটা হচ্ছে মিস্টার নুডলস। এই যে আমার ছেলের জন্য হচ্ছে 6 প্যাকেট নিয়ে আসছি। আর হচ্ছে এটা হচ্ছে সেমাই, লাচ্ছা সেমাই কুলসনের। আর এই সেমাইটা এত মজা, আমার হাজবেন্ড সবসময় স্বপ্নতে গেলে, আগরাতে গেলে এই সেমাইটা তার লাগে। আর দুটা হচ্ছে লিচু ড্রিঙ্ক। আর এটা হচ্ছে চকলেট জুস। আর হচ্ছে মুরগির যে মশলাটা, সেটা নিয়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই কেনাকাটা করলাম। তারপরের দিন হচ্ছে তারপরের দিন হচ্ছে আমাদের নাতিনের বাসা চলে গেলাম। আমরা সবাই হচ্ছে ওখানে যে মেহেদি দিব, সেজন্য হচ্ছে আমরা ওইখানে চলে গেলাম। তো ওখানে মেহেদি নিয়ে ক্লিপ নিয়ে অনেক কিছু আমরা ফটোশ্যুট করলাম, এইখানে একটু ভিডিও করলাম। তারপরে হচ্ছে আমার মেয়ে হচ্ছে তার তার ফুপির মেয়েকে মেহেদি দিচ্ছে। তারপরে আমরা সবাই মেহেদি দেওয়া শেষ হলে একটু ভিডিও করে নিলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।